আসসালামু আলাইকুম। যে আজকে মাছ ধরার প্ল্যানিং করে মাছ ধরে আসলো সবাই। আমিও দুপুরবেলা ঘুমের থেকে উঠছি একটু লেট করে। দুপুরবেলায় উঠছি, মোটামুটি উঠে ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করে দেখতে গেলাম যে ওরা আসলে সবাই কই গেছে। যা দেখি সবাই পুকুর পাড়ে মাছ ধরতেছে। এই যে হাব্বু ওই জায়গায় হলো মানে সাইডের মাছগুলোর বাঁশ দিয়া তাড়ানোর চেষ্টা করতেছে। তো এখানে একটা বিশাল বড় একটা সাপ ছিল। সাপটা আবার হলো পুকুরের থেকে বিশাল বড় একটা মাছ নিয়ে মুখে করে মানে গর্তেতে যা ঢুকে পড়ছে। এটা আবার সবাই দেখতে পারছে, তাই না আব্বু আবার এটার মানে বিরুদ্ধে অ্যাকশন নিতেছে। ঠিক আছে, মারতে পারে নাই সাপটারে, যেহেতু মাছ খায় ফেলে, আমাদের পুকুরে বড় বড় মাছ ধরে নিয়ে যায় গর্তে খায় ফেলে। এর জন্য ওই মুখটা করছে কোদাল দিয়া বন্ধ করে দিছে। ঠিক আছে, এখন মাছ মারার জন্য আর কি চারো সাইডে মাছগুলোরে হলো মানে পানিতে নেমে একটু চক্কর বকর দিতে হবে, তাহলে মাছগুলো জাল যে জায়গায় হলো ফিক দিবে সেখানে মাছটা আটক হবে। এই যে আব্বু হলো সাপের গর্তটা বন্ধ করতেছে, মুখটা আর কি। ঠিক আছে, আসলে গ্রামের পরিবেশটা হলো অসাধারণ। গ্রামের পরিবেশে বড় হওয়া হয় নাই, তো এই জন্য আর কি আরো বেশি ভালো লাগে গ্রামের এই হলো ঐতিহ্য, এই ঠান্ডার সময়টা। ঠিক আছে, যেটা আমার হলো এক ছোট ভাই, চাচাতো ভাই, আর ওই যে ওই পাশে আমার এক কাকা নামতেছে। ঠিক আছে, আমাদের সোলমান কাকা। তো উনি হলো আমাদের জাতীয় কাকা। তো উনি আজকে এই যে সাইডের হলো ওই কুঞ্চি কাঞ্চি যা আছে এগুলো হলো আর কি উঠে দিচ্ছে উপরের দিকে। আর মাছগুলো একটু হলো মানে ডিস্টার্ব করতেছে, জানি এই পাশ থেকে জানি ওই পাশে চলে যায়, যে পাশে মানে জাল ফিকা দিবে। ঠিক আছে, তো এখন এর পাশাপাশি আবু একটু পরে নামবে হলো, কেন একা হইতেছে না। ঠিক আছে, পুকুর মোটামুটি বড়, আবার বেশি বড় না, কিন্তু মানে দুইজনের দুই পাশ দিয়ে হলো সুন্দর মতন মানে পানির হলো কিনারাগুলো একটু হলো লড়াচড়া করলে মাছগুলো ওই যে ওই পাশে যায় দাঁড়াবে। ওই যে জাল ফিক দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে, এটা হলো আর কি দাদু হয় আমাদের। ঠিক আছে, আর আম্মু ওই যে বসে রয়েছে হলো ডোল মানে বালতি নিয়ে, মাছ উঠলে বালতিতে সে ভরবে আর কি। ঠিক আছে, আর আমি এই পাশ থেকে এই যে ক্যামেরা করতেছি, ওই যে চাচা মাছ আর কি সাইডের মাছগুলো আর কি হলো হাতায় জানি না থাকে আর কি। আসলে গ্রামের পরিবেশগুলো সুন্দর, মানে খুবই সুন্দর। এই মানে উপভোগগুলো কখনো শহরে থাকলে পাওয়া যায় না। গ্রামের এখনো কিছু ন্যাচারাল সৌন্দর্য যেগুলো মনে এখনো ধারণ করা আছে। ঠিক আছে, এই যে সূর্যের আলোটা পুরো পুকুরে এসে পড়ছে। হ্যাঁ, যেমন ছোট ভাই হলো এটা আর কি টেরা বলে গ্রামের বাসায় মনে হয়। ওই উপরে হলো কাঁচি লাগানো আছে, ওটা দিয়ে আব্বু এতক্ষণ হলো বাড়ি দিতেছিল সাইডগুলো। তো এখন ওই চাচা নামছে, তো এখন ওই যে উনি করতেছে, তো এখন একটা ফিক দিবে, দেখবে আসলে মাছ তাও আসতেছে না, তখন ওই আব্বু যে নামবে আর কি। এই যে ফিক দিল, তো এইবার মোটামুটি একটু মনে হয় আসবে কয়েকটা মাছ, দেখা যাক কি হয়। এই পাশ দিয়ে হলো সবাই দাঁড়ায় রয়েছে, অপেক্ষা করতেছে যে মাছ কতগুলো উঠতেছে। আসলে গ্রামের পরিবেশগুলো আসলে অনেক সুন্দর, সবাই অপেক্ষা করতেছে মাছের জন্য। আমার ভালো লাগতেছিল গ্রামের এই পরিবেশটা, ওয়েদারটা আসলে অনেক ভালো লাগছিল, উপভোগ করতেছিলাম। খুব সুন্দর যে পুকুর পাড়ে এরকম সবাই মিলে মাছ ধরার মজাটাই অন্যরকম পুরো। আসলে অনেক ভালো লাগছিল। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, ওয়েদারটাও আজকে মানে অসাধারণ একটা ওয়েদার ছিল। পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, মাছ ধরার পরিবেশটা, সবাই মাছের জন্য ওয়েট করতেছে। এই যে এখন